অন্ধকার রাতে নীরবতা ভেঙে গেল ক্ষোভ আর শোকের বিস্ফোরণ। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ফাঁসির আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে গেছে। ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার মূল হোতা এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির কারাগার থেকে পালিয়েছে। কারাগার থেকে কিভাবে পালায় সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পারবেন। এই ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কারাগারের নিরাপত্তা প্রহরীরা কতটা দুর্বল। চলুন সিসিটিভি ফুটেজটি দেখে আসি। অন্ধকার রাতে নীরবতা ভেঙে গেল ক্ষোভ আর শোকের বিস্ফোরণে। বুয়েটের শিক্ষার্থীদের চোখে জল, কণ্ঠে বিদ্রোহ। কারণ জেল থেকে পালিয়েছেন শহীদ আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি। গত 5 আগস্টের পরে এই ঘটনা ঘটলেও 6 মাস পর 24 ফেব্রুয়ারি সোমবার বিষয়টি জানা গেছে। আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফায়াজ সোমবার সন্ধ্যায় ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেন, আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে 5 আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন। ফাঁসির আসামির তো কন্ডেম সেলে থাকার কথা ছিল, সে পালায় কিভাবে? পালানোর পরেও এই তথ্য বাইরে না আসা তো এটাই প্রমাণ করে যে তাকে ধরতেও কোনো বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। চেষ্টা করা হয়নি। পূর্বে থেকেই পলাতক রয়েছে আরো 3 জন। পোস্টের নিচে ফাইয়াজ আসামির নাম ঠিকানাও দিয়েছেন। মুনতাসির আল জেমি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার নতুন বাজার এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুল মজিদ, মাতা জোসনা বেগম। ফাঁসির আসামি মুনতাসির আল জেমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। কাশিমপুর কারা কর্তৃপক্ষের বরাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার জানান, গেল বছরের 6 আগস্ট কারাগার থেকে পালিয়েছেন জেমি। সেদিন কাশিমপুর কারাগার থেকে মোট 209 জন বন্দী পালিয়ে যান। পরদিন 7 আগস্ট কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ি থানায় বন্দীদের পালিয়ে যাওয়ার বিষয়ে একটি মামলা করে। সেই মামলায় নাম উল্লেখ থাকা আসামিদের একজন জেমি। এদিকে জেমি পালিয়ে যাওয়ার খবরে রাতভর বুয়েট ক্যাম্পাস হয়ে ওঠে উত্তাল। গভীর রাতে তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায়। শিক্ষার্থীদের বক্তব্য ছিল একেবারে স্পষ্ট। ফাঁসির আসামিদের স্থান নিশ্চিত নিরাপত্তার চাদরে আবৃত কন্ডেম সেলে। সেখান থেকে এত শীর্ষ সন্ত্রাসীর পলায়ন ন্যাক্কারজনক এবং আমাদের জন্য লজ্জার। ফেসবুকে ভারত বিরোধী পোস্ট দেয় 2019 সালের 7 অক্টোবর রাতে বুয়েটের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল সন্ত্রাসী পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে। 2021 সালের 8 ডিসেম্বর 20 আসামিকে মৃত্যুদণ্ড, 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। নিম্ন আদালতের রায় ডেথ রেফারেন্স হিসেবে 2022 সালের 6 জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। গত বছরের 28 নভেম্বর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি শুরু করে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ফাঁসির আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে গেছে। স্বৈরাচারের শেখ হাসিনার পতনের পরদিন অর্থাৎ গেল বছরের 6 আগস্ট পালিয়ে গেলেও কারা কর্তৃপক্ষ আজ পর্যন্ত এই তথ্য আবরার ফাহাদের পরিবারকে জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন দাবি করেছেন আবরার ফাহাদের ছোট ভাই ফয়াজ। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য স্বীকার করেছে কারা অধিদপ্তর। এ বিষয়ে আবরার ফয়াজ বলেন, জেমি ফাঁসির আসামি, তাকে তো কন্ডেম সেলে রাখার কথা, তাহলে সে কিভাবে পালালো? এই তথ্য এতদিন গোপন রাখার অর্থই হলো তাকে ধরার কোনো চেষ্টাই করা হয়নি। এদিকে আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে কারা অধিদপ্তর জানায়, মুনতাসির আল জেমি সহ কারাগার থেকে অন্যান্য আসামিদের পালিয়ে যাওয়ার বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ বিষয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। কারা অধিদপ্তর আরও জানায়, মুনতাসির আল জেমি 2024 সালের 6 আগস্ট গাজীপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে 202 জন বন্দীর সঙ্গে একসাথে দেয়াল ভেঙে পালিয়ে যায়, যেখানে 87 জন রয়েছেন ফাঁসির আসামি। ওই বছরের 15 আগস্ট কোনাবাড়ী থানায় মামলা দায়ের এবং তা আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এতে আরো বলা হয়, ইতিমধ্যে 35 জন ফাঁসির আসামি সহ 51 জন বন্দীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
2019 সালে 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পরদিন 7 অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা বরকতুল্লাহ। 2021 সালে 8 ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত এই রায় ঘোষণা করেন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।